কল্পনা করো, একদিন তোমার জীবনের সব দায়িত্ব শেষ হয়ে গেল। পৃথিবীর ক্লান্তি, দৌড়ঝাঁপ, কান্না সব কিছু পিছনে রেখে তুমি আল্লাহর সামনে দাঁড়ালে। সেখানে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। ফেরেশতারা তোমার দিকে এগিয়ে আসছে, কোমল কণ্ঠে বলছে, ভেতরে প্রবেশ করো, এ জান্নাত তোমারই জন্য প্রস্তুত করা হয়েছে। তুমি ধীরে ধীরে সামনে হাঁটছ। তোমার পায়ের নিচে নরম মাটির মতো কিছু, যেটা আসলে সোনা মিশ্রিত মসৃণ ঘাস। বাতাসে এমন এক সুবাস যা তুমি দুনিয়ার কোনো বাগানে অনুভব করনি। আর চারপাশে এত আলো, কিন্তু সেই আলো চোখে লাগে না, বরং মনে ঢুকে যায় শান্তির মতো। তুমি এগোতে থাকলে দেখতে পাবে বহু দূর পর্যন্ত জলধারা বইছে, কিন্তু সে পানি শব্দহীন। এমন নিস্তব্ধ সৌন্দর্য যে মনে হবে সময় যেন থেমে আছে। আর তোমার হৃদয়ের ভেতর একটা অনুভূতি, একটা অদ্ভুত শান্তি, যেন দীর্ঘদিন নিঃশ্বাস বন্ধ থাকার পর এখন তুমি প্রথমবার নিঃশ্বাস নিলে। হঠাৎ তুমি শুনবে কিছু, একটা শব্দ, কিন্তু সেটা কোনো সাধারণ শব্দ না, একটা ডাক, এত পরিচিত, এত গভীর, এত হৃদয় ছুঁয়ে যাওয়া যে তুমি মুহূর্তেই থেমে যাবে। বাবা! এ শব্দ অতীত থেকে ভেসে আসে, যে শব্দ তোমাকে শৈশবে খাইয়ে তুলেছে, যে শব্দে তুমি অপরিমেয় নিরাপত্তা অনুভব করতে। সেই ডাক ঠিক তেমনই, কিন্তু আরও পরিষ্কার, আরও মিষ্টি, আরও স্বর্গীয়। তোমার পুরো শরীর কেঁপে ওঠে, হৃৎপিণ্ড দ্রুত চলা শুরু করে। তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা, কিন্তু তিনি সেই মা নন যাকে তুমি হাসপাতালের বেডে কষ্ট পেতে দেখেছিলে। সেই মা নন যাকে তুমি বয়সের ভারে ঝুঁকে যেতে দেখেছিলে। এ মা সুন্দর, উজ্জ্বল, তরুণ, আর এমন নূরে ভরা যে মনে হয় তার চারপাশটাই আলোতে তৈরি। তিনি তোমার দিকে হাসছেন, সেই পুরনো, মমতাময়ী, হৃদয় গলানো হাসি। তোমার চোখ ভিজে উঠলেও এখানে অশ্রু নেই, কেবল আলো ঝরে। তুমি বুঝতে পারো, এটা শুধু পুনর্মিলন না, এটা সেই দিন যেদিন আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। তুমি জান্নাতের প্রথম মুহূর্তেই বুঝে যাও, এখানে আর কোনো বিচ্ছেদ নেই, এখানে মা হারানোর যন্ত্রণা নেই, এখানে শুধু শান্তি। আর সেই শান্তির শুরু মায়ের ডাক দিয়ে। একসময় তোমার ডান দিক আর বাঁ দিক থেকে সুরের মতো কণ্ঠস্বর শুনতে পাও। সেগুলো কোরআনের সেই আয়াত যা তুমি ছোটবেলায় মুখস্থ করতে। তোমার মনে পড়ে কিভাবে তোমার মা তোমাকেও সেগুলো শেখাতেন, তার কোলে বসে তুমি কিভাবে তেলাওয়াত করতে। প্রতিটি আয়াত যেন তোমাকে অভ্যর্থনা জানাচ্ছে। তুমি বুঝতে পারো, এই কোরআনই তোমার বন্ধু, যা তোমাকে এই মনোরম জান্নাতে নিয়ে এসেছে। তুমি হাঁটছ, আর আয়াতে আয়াতে তোমার চারপাশটা আলোকিত হচ্ছে। তুমি এক অপার্থিব শান্তির রাজ্যে প্রবেশ করছ। তুমি জানো, এই পথ চলার শেষ আছে, আর সেই শেষে তোমার অন্য রকম এক মুহূর্ত অপেক্ষা করছে। তুমি এগোতে থাকলে দেখতে পাবে বহু দূর পর্যন্ত জলধারা বইছে, কিন্তু সে পানি শব্দহীন। এমন নিস্তব্ধ সৌন্দর্য যে মনে হবে সময় যেন থেমে আছে। আর তোমার হৃদয়ের ভেতর একটা অনুভূতি, একটা অদ্ভুত শান্তি, যেন দীর্ঘদিন নিঃশ্বাস বন্ধ থাকার পর এখন তুমি প্রথমবার নিঃশ্বাস নিলে। হঠাৎ তুমি শুনবে কিছু, একটা শব্দ, কিন্তু সেটা কোনো সাধারণ শব্দ না, একটা ডাক, এত পরিচিত, এত গভীর, এত হৃদয় ছুঁয়ে যাওয়া যে তুমি মুহূর্তেই থেমে যাবে। বাবা! এই শব্দ অতীত থেকে ভেসে আসে, যে শব্দ তোমাকে শৈশবে খাইয়ে তুলেছে, যে শব্দে তুমি অপরিমেয় নিরাপত্তা অনুভব করতে। সেই ডাক ঠিক তেমনই, কিন্তু আরও পরিষ্কার, আরও মিষ্টি, আরও স্বর্গীয়। তোমার পুরো শরীর কেঁপে ওঠে, হৃৎপিণ্ড দ্রুত চলা শুরু করে। তুমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াও, আর তোমার চোখ বিস্ময়ে ভরে যায়।
তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা, কিন্তু তিনি সেই মা নন যাকে তুমি হাসপাতালের বেডে কষ্ট পেতে দেখেছিলে। সেই মা নন যাকে তুমি বয়সের ভারে ঝুঁকে যেতে দেখেছিলে। এ মা সুন্দর, উজ্জ্বল, তরুণ আর এমন নূরে ভরা যে মনে হয় তার চারপাশটাই আলোতে তৈরি। মায়ের সেই ডাক শোনার পর তোমার ভেতরে যেন সময় থেমে যায়। চারপাশের আলো, ফেরেশতাদের সালাম, নূরের ঝলক সব কিছু ধীরে যেতে থাকে। শুধু কানে বাজতে থাকে সেই একটি শব্দ, বাবা। দুনিয়াতে এই ডাক তুমি কতবার শুনেছ, কখনো মায়ের কষ্ট মেশানো গলা, কখনো উদ্বিগ্ন, কখনো ভালোবাসায় পূর্ণ। কিন্তু আজকের ডাকটা, এটা সম্পূর্ণ আলাদা। এ ডাকের মধ্যে নেই কোনো ক্লান্তি, নেই দুঃখ, নেই রোগের ছাপ। শুধু আছে এক অদ্ভুত মমতা, শান্তি আর নূরের ওজন। তুমি থমকে দাঁড়াও, তোমার পা যেন আর সামনে এগোতে পারে না। হৃদয় ধকধক করে ওঠে, মনে হয় যেন বুকের ভেতর কিছু ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তুমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াও, একটা শ্বাস আটকে রাখা মুহূর্তের মতো। আর ঠিক তখনই তুমি তাকে দেখো। হ্যাঁ, তিনি তোমার মা, কিন্তু তিনি সেই মা নন যাকে শেষ কদিন তুমি কাঁদতে কাঁদতে দেখেছিলে, যার হাতটা কাঁপত, চোখে ছিল ক্লান্তি আর মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। তিনি সেই মা নন যাকে তুমি জীবনের শেষ সময়ে হুইল চেয়ারে বসে থাকতে দেখেছিলে। তিনি সেই মা নন যার সাদা চুল আর দুর্বল শরীরের দিকে তাকিয়ে তুমি মনে মনে বলেছিলে, ইস, যদি আমি একটু আর পারতাম তাকে সুখ দিতে। আজ তিনি পরিপূর্ণ, তরুণ, সুদৃশ্য, নূরবর্ণ। তার মুখে এমন উজ্জ্বলতা যা তোমার স্মৃতির কোনো ছবিতেই খুঁজে পাওয়া যায় না। যেন আল্লাহ তার সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, সমস্ত অশ্রু মুছে দিয়ে তাকে নতুনভাবে সৃষ্টি করেছেন, জান্নাতীর রূপে। তিনি ধীরে ধীরে তোমার দিকে হাঁটছেন। প্রতিটি পদক্ষেপে তার পোশাক আলো ছড়াচ্ছে। প্রতিটি মুহূর্তে তার চোখে তুমি দেখতে পাচ্ছ অগাধ ভালোবাসা, অপার শান্তি এবং সেই পুরনো মমতা যা তুমি পৃথিবীতে কখনো হারিয়ে ফেলতে। তার ঠোঁটে একটা নীরব হাসি, মায়ের সেই চেনা হাসি যেটা তোমাকে সব সময় নিরাপদ মনে করাতো। তুমি যেন হতবাক, তোমার হাত কাঁপতে থাকে। তোমার মনে হয় তুমি স্বপ্ন দেখছ। মাকে এমনভাবে দেখবে এটা তুমি কখনো ভাবনি। তুমি এগিয়ে যেতে চেষ্টা করো, কিন্তু উত্তেজনায় তোমার গতি ধীর হয়ে যায়। আর তিনি আরও কাছাকাছি এসে দাঁড়ান, তোমার চোখের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলেন, বাবা, আমি তো কখনো তোমাকে ছাড়িনি। আজ আল্লাহ আমাদেরকে আবার মিলিয়ে দিলেন। এই মুহূর্তটা, এই পুনর্মিলন, এটা দুনিয়ার কোনো সুখ, কোনো দৃশ্য, কোনো অর্জনের সঙ্গে তুলনা হয় না। এটা তোমার জান্নাতের প্রথম প্রেম মাখা মুহূর্ত, মায়ের সাথে চিরন্তন মিলনের সূচনা। মায়ের সাথে দেখা হওয়ার সেই অভূতপূর্ব মুহূর্তের পর তুমি যখন বিস্ময় আর আবেগে ডুবে আছো, ঠিক তখনই তোমার পিছন দিক থেকে আসতে থাকে আরেকটি পরিচিত শব্দ, নরম, গভীর, দীর্ঘ একটা ডাক, বাবা, আমার সোনা। এই ডাকটা শোনার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়ের গতি আবার বদলে যায়। এটা সেই কণ্ঠ, যে কণ্ঠ তোমাকে ছোটবেলায় মাথায় হাত রেখে ঘুম পাড়াতো, যে কণ্ঠ তোমার ভুল শোনার পরও তোমাকে ঠিক পথ দেখাতে চেষ্টা করত, আর যে কণ্ঠে লুকানো ছিল শক্তি, ভালোবাসা, দায়িত্ব আর এক অদ্ভুত নিরাপত্তা। তুমি ঘুরে তাকাতেই দেখো তোমার বাবা। কিন্তু তিনি সেই বাবা নন যাকে তুমি শেষ বয়সে কাঁধ ঝুঁকে যেতে দেখেছিলে। সেই বাবা নন যিনি সংসারের দায়িত্বে নিজের হাসিটাও ভুলে গিয়েছিলেন। সেই বাবা নন যিনি ক্লান্ত শরীর নিয়ে রাত জেগে তোমার জন্য পথ দেখাতেন। আজ তিনি এমন এক রূপে দাঁড়িয়ে যা তুমি দুনিয়াতে কখনো কল্পনাও করনি। তার দাঁড়ানো ভঙ্গিটা দৃঢ়, মুখে নূরের ঝিলিক, চোখে মমতা আর সম্মানের মিশেল। তিনি শক্তিশালী, সুদর্শন, আল্লাহর দানকৃত জান্নাতীর রূপে দীপ্তিমান। চেহারার প্রতিটি রেখা যেন বলে,
এবার আর কোনো কষ্ট নেই। তিনি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছেন। তার প্রতিটি পদক্ষেপে আছে শান্তির গাম্ভীর্য। তুমি তাকিয়ে থাকো, আবেগে অভিভূত হয়ে। এই সেই বাবা যার কাঁধে মাথা রেখে তুমি একদিন কান্না থামাতে না, যার হাতে ধরলে তুমি নিরাপদ মনে করতে। বাবা কাছে আসতেই তার চোখ ভরে ওঠে আনন্দে। তোমাকে সামনে দেখে তার ঠোঁটে ফুটে ওঠে এমন এক হাসি যা তুমি পৃথিবীর কোনো দিন দেখনি। তিনি তোমার কাঁধে হাত রেখে গভীর, শক্ত কণ্ঠে বলেন, বাবা, তুমি সফল হয়েছ। তুমি আল্লাহর পথে ছিলে, আর আল্লাহ আজ আমাদেরকে আবার একসাথে করেছেন। তোমার বুকের ভেতর উথলে ওঠে আবেগ। এই কথাটা পৃথিবীতে তুমি বহুবার শুনতে চেয়েছিলে। বাবার মুখে গর্বের শব্দ। আজ সেই শব্দ জান্নাতের বাগানে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি তার হাত ধরতেই তিনি তোমাকে বুকে জড়িয়ে নেন। এবার কোনো দুঃখ নেই, কোনো ব্যথা নেই, কোনো বিচ্ছেদ নেই। এই আলিঙ্গন চিরস্থায়ী। এটাই সে মুহূর্ত যখন বাবা আর সন্তান আল্লাহর রহমতে পুনর্মিলিত হয়, যেখানে সব হিসাব শেষ, সব কষ্ট মুছে যায়। শুধু থাকে ভালোবাসার শান্তি, জান্নাতের চিরন্তন বন্ধন। মা বাবার সাথে সেই অলৌকিক পুনর্মিলনের মুহূর্তে যখন তুমি আবেগে স্থির দাঁড়িয়ে আছো, ঠিক তখনই তোমার ওপরে বয়ে আসে এক প্রশান্ত নূরের বাতাস, যেন পুরো আসমান আলোকিত করে তোমাদের তিনজনকে ঘিরে রাখছে। মা বাবা তোমার দুই পাশে দাঁড়িয়ে এত সুন্দর, এত শান্ত, এত গর্বময়। আর ঠিক সেই মুহূর্তে তোমার মনে ধীরে ধীরে ভেসে ওঠে আল্লাহর সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি তুমি দুনিয়াতে বহুবার শুনেছ, কিন্তু আজ বুঝতে পারছ এর সত্য রূপ কত গভীর। আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদেরকে তাদের বংশধরদের সঙ্গে একত্র করব। সূরা তুর 21। তুমি থমকে শুনছ। এই আয়াতটা আজ যেন চারপাশে প্রতিধ্বনি হয়ে বাজছে। ফেরেশতারা তোমাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলছে, এটাই সেই প্রতিশ্রুতি যেটা তোমরা পৃথিবীতে বিশ্বাস করতে। তুমি হঠাৎ অনুভব করো আল্লাহ তোমাদেরকে এখানে শুধু তোমাদের আমলের কারণে আনেননি, বরং তোমাদের একে সঙ্গে রাখার জন্যই তোমার মর্যাদা, তোমার আমল, তোমার দোয়া সব কিছুকে বাড়িয়ে দিয়েছেন। যদি মা বাবার আমল কম হয়, যদি তোমার মর্যাদা বেশি হয়, তাহলে আল্লাহ তোমার মর্যাদার মান বাড়িয়ে তাদেরকেও তোমার স্তরে তুলেছেন, শুধু যাতে তোমরা জান্নাতে একসাথে থাকতে পারো। এই প্রেম, এই রহমত দুনিয়ার কোন বাবা মায়ের ভালোবাসা, কোন সন্তানের ত্যাগ, কোন সম্পর্ক এই প্রতিশ্রুতির কাছাকাছি যেতে পারে? দুনিয়াতে তো অনেক পরিবার ছিন্ন হয়ে যায়। কেউ আগে চলে যায়, কেউ পরে, কেউ ভুলে যায়, কেউ অভিমান করে দূরে চলে যায়। কিন্তু আজ এখানে আল্লাহ নিজের হাতে তোমাদেরকে আবার একত্র করলেন। তুমি তাকিয়ে দেখো, তোমার মা মৃদু কাঁদছে, কিন্তু এখানে অশ্রু নেই, তারা আলো ঝরায়। বাবা তোমার কাঁধে হাত রেখে বলে, দুনিয়াতে তুমি আমাদের জন্য যে দোয়া করতে, আল্লাহ সেই দোয়ার বদলে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমরা তোমার সাথে আছি। তোমার হৃদয় হালকা হয়ে যায়। তুমি বুঝতে পারো এ মিলন কোনো কাকতালীয় না, কোনো সৌভাগ্য না, এটা আল্লাহর সরাসরি প্রতিশ্রুতির বাস্তব রূপ। এটাই সেই দিন যেদিন আল্লাহ তোমাকে দেখাচ্ছেন তার রহমত মানুষের কল্পনার চেয়েও বড়, গভীর আর অসীম। এ মুহূর্তের আলোয় দাঁড়িয়ে তুমি জানো, এবার তোমরা আর কখনো আলাদা হবে না। না মৃত্যু, না দুঃখ, না সময়, কিছুই আর বিচ্ছেদ ঘটাতে পারবে না। আল্লাহর প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে এই পুনর্মিলন অন্তহীন আর পরিপূর্ণ শান্তিতে ভরা। মা বাবার সাথে আল্লাহর প্রতিশ্রুতির সেই নূর মাখা মুহূর্তের পর
তোমরা তিনজন দাঁড়িয়ে আছো জান্নাতের বিস্তীর্ণ বাগানের ঠিক মাঝখানে। চারপাশে এমন এক প্রশান্ত নীরবতা, যেন পুরো জান্নাত তোমাদের এই পুনর্মিলনের সাক্ষী হয়ে থমকে গেছে। ফেরেশতারা দূর থেকে হাসিমাখা চোখে তাকিয়ে দেখছে একটি পরিবার যাদের দুনিয়াতে বিচ্ছেদ ছিল, ব্যথা ছিল, দীর্ঘশ্বাস ছিল, আজ তারা আবার একত্র হয়েছে চিরতরে। তুমি আর মা বাবা ধীরে ধীরে বসে পড়ো একটি স্বচ্ছ নদীর ধারে। নদীর পানি আলো ছড়াচ্ছে, কিন্তু শব্দ নেই। পানি স্পর্শ করলে ঠান্ডা নয়, বরং একটি শান্ত আরাম শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। তোমার মা তোমার হাত ধরে রাখেন ঠিক সেই পুরনো ভঙ্গিতে, যেভাবে তুমি ছোট থাকতে ধরে রাখতেন। শুধু এবার তার হাতে নেই কোনো কাঁপুনি, নেই বয়সের চিহ্ন, নেই কষ্টের রেখা। এ হাত জান্নাতির হাত। এ হাত এখন শুধু শান্তি দেয়। তোমার বাবা পাশে বসে তোমার দিকে তাকান, চোখে গর্ব, মুখে প্রশান্তি। তিনি বলেন, বাবা, দুনিয়াতে আমরা যত কষ্ট করেছি, যত দৌড়েছি, আজ তার সব কিছুর সওয়াব আমরা এখানে দেখছি। তুমি তোমার দোয়া, তোমার আমল, তোমার ধৈর্যের মাধ্যমে আমাদেরকে এখানে তুলে এনেছ। তুমি এই কথা শুনে থেমে যাও। দুনিয়াতে তোমার কতদিন মনে হয়েছে, ইস, যদি আমি আর কিছু করতে পারতাম তাদের জন্য। তুমি ভাবতে তাদের জন্য যথেষ্ট করেছ কিনা। আজ জান্নাতে বসে তুমি বুঝতে পারো, তোমার প্রতিটি ছোট কাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ আমল আল্লাহ সবই গ্রহণ করেছিলেন। আর সেসবের বরকতেই আজ তোমরা একসাথে বসে আছো, এমন এক স্থানে যেখানে বিচ্ছেদ নেই, মৃত্যু নেই, দুঃখ নেই। তোমার মা এগিয়ে এসে তোমাকে আলিঙ্গন করেন। এক আলিঙ্গন যেটা দুনিয়াতে ছিল কয়েক সেকেন্ডের, কিন্তু আজ এটা চিরন্তনের। এই আলিঙ্গনে নেই কোনো ভয় যে তিনি চলে যাবেন, নেই কোনো অস্থিরতা যে সময় ফুরিয়ে যাবে। এটা এমন এক আলিঙ্গন যা তোমার বুকের গভীরতম ব্যথাগুলোকে মুছে দেয়। তুমি চোখ বন্ধ করেই অনুভব করো, হ্যাঁ, আমি অবশেষে বাড়ি ফিরে এসেছি, আমার পরিবার সহ। তোমার বাবা তোমার মাথায় হাত রাখেন, দুনিয়াতে যেভাবে রাখতেন, কিন্তু আজ সেটার শক্তিটা অন্য রকম। এ স্পর্শে আছে নিরাপত্তা, সম্মান আর পরিপূর্ণ শান্তি। ফেরেশতারা পাশ দিয়ে চলে যায়, মৃদু কণ্ঠে বলে, এটাই জান্নাতের আসল সুখ, পরিবার সহ চিরস্থায়ী শান্তি। এভাবেই তোমাদের পুনর্মিলন সম্পূর্ণ হয়, দুঃখহীন, ব্যথাহীন, চিরস্থায়ী, আল্লাহর অশেষ রহমতে সাজানো এক পূর্ণাঙ্গ পরিবারে।